একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি। এটিকে বাদ দিলে এদেশের অস্তিত্ব থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে বাম গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা একথা জানান। এদিন বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা তারেক রহমানের সাথে দেখা করেন। এদিকে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এখনও তাঁর সমাধিতে দলের নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে শোকার্ত মানুষের ঢল অব্যাহত আছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। শোক আর প্রিয়জন হারানোর বেদনা নিয়ে প্রতিদিন সারা দেশ থেকে অসংখ্য মানুষ আসছেন জিয়া উদ্যানে তাদের প্রিয় নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। বেগম জিয়ার চলে যাওয়ার এক সপ্তাহ পার হলেও সমাধি ঘিরে শোকার্ত মানুষের ঢল অব্যাহত আছে। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ফুল নিয়ে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও মৃত্যুর খবর শুনে দেশে এসে সামিল হচ্ছেন শ্রদ্ধা জানানোর মিছিলে। দেশটাতে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ঘরে ঘরে ওনার দোয়া মাহফিল চলছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা যতদিন উড্ডীন থাকবে ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ স্মরণে রাখবে। সোমবার বিএনপি নীতি নির্ধারণী ফোরামের দুই নেতা বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জানান, গণতন্ত্র জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করে গেছেন আপসহীন নেত্রী। বাংলাদেশ বেগম খালেদা জিয়াকে হারিয়ে বাংলাদেশ জনগণের অভিভাবক হারিয়েছে। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বাম গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতে নেতারা পরিবারের প্রতি সমবেদনাও জানান। পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটা একটা সৌন্দর্য। বাংলাদেশের কে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কর্তৃক গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার সেটা পুনর্ব্যক্ত করেছেন। তারা এও জানান, মতপার্থক্য থাকলেও ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।